ফরেক্স এর ভিডিওতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এর আরো একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিও আসলে আছে আমার পার্সোনাল আজকের এক্সপিরিয়েন্স নিয়ে, যে আজকে আমি কি এক্সপিরিয়েন্স করলাম নেটেলার এবং স্কিল নিয়ে, সেটাই আজকে জানাবো আপনাদের। এবং নেটেলার স্কিল যখন কাজ করতেছে না এই ব্যাপারে আসলে আপনারা কি করবেন, এটা সম্পূর্ণ ভিডিও থাকতেছে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক ইন্ট্রোর পর। সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। তো ইন্টার পরে আমরা ভিডিওতে চলে আসলাম। যাই হোক, আমি প্রতি মাসে আমার প্রফিটের ডলার উইথড্র করে থাকি। যে মাস শেষে যে কত প্রফিট হলো ওর 30% কিংবা 40% কিংবা কোনো কোনো মাসে 100%, ওই মাস শেষে আমি ওই ডলারটা উইথড্র করে নিই। আসলে এইভাবে আমি এই ফরেক্স এর টাকা তো এই মাসে একটু উইথড্র করতে লেট হয়ে গেছে, এই কারণ এখন আমি বিকাল বেলার দিকে আমি ডলার উইথড্র করে ফেলি। উইথড্র করার পরে তো নেটেলারে ঢুকলাম, দেখলাম যে ঢুকতেছে না। তো আমি পরে বাসায় আসলাম, বাসায় এসে ইফতারি করলাম। ইফতারি করার পরে এখন ঢুকতে যায় দেখি যে নেটেলারে আসলেও ঢুকতেছে না। তো মনে করলাম যে একটু আমার ফেসবুক গ্রুপটা একটু ঘুরে আসি। ঘুরতে যেয়ে দেখি যে আমার এখানে একটা ভাই হাবিবুর রহমান মানিক ভাই পোস্ট দিছে যে নেটলার স্কিলে ঢুকতে ঝামেলা হচ্ছে, যে আইপিএল এ প্রচুর পরিমাণে জুয়ারি অন্যান্য এগুলাই পোস্ট দিছে। যা আপনারা যারা গ্রুপে আছেন তারা এই পোস্টটি অবশ্যই দেখছেন। এই পোস্টটি দেখার পরে বুঝলাম যে আসলে এই সমস্যা, নেটলারের সমস্যা চলতেছে বাংলাদেশে। নেটলার কিন্তু চালু আছে, বাংলাদেশে প্রবলেম হচ্ছে। ততক্ষণে আমি ইফতারি করে যখন এক্সএম কে নক দিলাম লাইভ চ্যাটে, যে ভাই আমার তো ডলার হয়ে গেছে, আমার উইথড্র লাগবে না, উইথড্রটা ক্যান্সেল করেন। বললো যে আপনি আপনার ক্লায়েন্ট এরিয়াতে যে উইথড্রটা ক্যান্সেল করেন। তো উইথড্র ক্যান্সেল করতে গেছি, তখন দেখি আমার উইথড্র অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যে উইথড্র কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেটেলারে ঢুকতে পারতেছি না, আজীব একটা অবস্থা। তো এখন কি করা যায়? তো তাকে বললাম যে এটা উইথড্র তো কমপ্লিট করলো, যে উইথড্র তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এক্সএম থেকে তখন বললো যে আপনার তো এটা আর ক্যান্সেল করতে পারবেন না। এবং বলে রাখা ভালো, এক্সএম এ উইথড্র করলে তারা 1-2 ঘন্টা মধ্যে ডলার নেটেলার ট্রান্সফার করে দেয়। তা আমি যতক্ষণে বুঝছি যে নেটেলার অফ, আর এটা আমারও দোষ, আমি আপডেট নাই যে নেটেলার কালকে থেকে বন্ধ, মানে 6 তারিখ থেকে ঝামেলা করতেছে, এটা আমার আসলে জানা নাই। আর ফেসবুক গ্রুপেও আসলে ঢোকা নাই, কারণ ফেসবুক গ্রুপটাতে আমানুল্লাহ ভাই কে জয়েন করতেছে, কোন পোস্ট অ্যাপ্রুভ হলো, এগুলো সবকিছু আমানুল্লাহ ভাই দেখে। আর আমি মাঝে মাঝে যদি আমার মোবাইল দিয়ে ঢুকি কিংবা পিসিতে বসি, তাহলে সপ্তাহে 1-2 বার ঢোকা হয়, বাদ বাকি এটা প্রায় আপনারাই চালান, আমি আসলে গ্রুপ চালাই না। কোনো প্রবলেম হলে আপনারাই সমাধান করেন। তো এখন নেটেলার স্কিল বন্ধ, তো এখন আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আমার পার্সোনাল পরামর্শ যে নেটলার স্কিল যেহেতু শুধুমাত্র আমরা ফরেক্স ট্রেডার ব্যবহার করি না, বাদ বাকি অনলাইনে যারা যারা কাজ করে, ধরেন ফাইবারে কাজ করে, ফ্রিল্যান্সারে কাজ করে, এরকম অনেক অনেক সাইট আছে যারা নেটেলার ব্যবহার করে। তাদের কিন্তু পেমেন্ট নিতে সমস্যা হচ্ছে। কাজে এটা আমার আমার দৃষ্টিতে এটা সাময়িক সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। এবং কয়েকজনের কাছে ফোন দিলাম, তো অনেকে ধারণা দিল যে ভাই এটা রবিবার সোমবারের মধ্যে চালু হয়ে যাওয়ার কথা, কিংবা এত সময় নাও লাগতো। তাহলে এই কয়দিন আপনারা কি করবেন? এখন আমি এক্সএম থেকে উইথড্র মারলাম, তার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কি 2 ঘন্টার মধ্যে উইথড্র কমপ্লিট করে দিল। এখন তো ডলারটা আমার নেটলারে আছে। এখন যদি লিবার্টি রিজার্ভ, আপনারা পুরাতন ট্রেডার আছে, লিবার্টি রিজার্ভের কথা মনে থাকবে যে আগে আমরা লিবার্টি রিজার্ভে দিয়ে ডিপোজিট করতাম। তো লিবার্টি রিজার্ভের এরকম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে আমার লিবার্টি রিজার্ভে অ্যাকাউন্ট আছে, এরকম নেটেলার স্কিলের মতো ঢুকতেছিল না। তা আমি কি করছিলাম, উস্তাদি করে যে ভিপিএন টাইপ এগুলো ব্যবহার করে লিবার্টি রিজার্ভে ঢুকছি। ঢোকার পরে কি হয়েছে, লিবার্টি রিজার্ভে আপনারা নেটেলারে দেখেন যে এত কিন্তু লিবার্টি রিজার্ভের মতো সিকিউরিটি সিস্টেম ছিল না, সিকিউরিটি সিস্টেম নাই নেটেলারে, আমি আমার বাহ্যিক দৃষ্টিতে দেখি। কারণ লিবার্টি রিজার্ভে ছিল পাসওয়ার্ড 3টা। প্রথমে আপনাকে লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপরে আরেকটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, তারপরে আপনার ট্রানজাকশন করার জন্য আরেকটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। এবং কিছু পাসওয়ার্ড আছে যেটা আপনি কিবোর্ডে টাইপ করতে পারবেন না, যেটা আপনাকে মাউস দিয়ে টাইপ করে পাসওয়ার্ড লিখতে হবে। মানে এরকম সিকিউরিটি ছিল। সেখানে আমি উস্তাদি করে যে ঢুকতেছিল না নরমালি, আমি ভিপিএন ইউজ করছি।
জোর করে ঢুকতে গেছি, আমি প্রথম পাসওয়ার্ড দেওয়ার পরেই পরের দুইটা পাসওয়ার্ড আমি এন্টারই করি নাই। আমার অ্যাকাউন্ট হ্যাক, ওর মধ্যে হচ্ছে কত $150-200 মেবি প্লাস ছিল ওই টাইমে, অনেক আগের ঘটনা। লিবার্টি রিজার্ভ বন্ধ হয়েছে অনেকদিন আগে, জানেনই তো। তো আমার অ্যাকাউন্ট হচ্ছে গায়েব হয়ে গেল, মানে অ্যাকাউন্ট জিরো, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে দেখা যাচ্ছে। এখন আমি কি করব, কিচ্ছু করার নাই। এরকম ইনসিডেন্ট হওয়ার পরে আমি হচ্ছে পার্সোনালি তওবা করছি। তারপর হচ্ছে আরো কিছু ঘটনা ঘটছে এরকম হ্যাকিং ট্যাকিং এর আমার সাথে, কারণ আমি অল্পতেই অনেক মানুষকে বিশ্বাস করে ফেলি। তো তারপর তো তওবা করছি যে কারো অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলা কাউকে দিব না। যে অ্যাকাউন্টে আমার হচ্ছে নেটেলার আছে এবং হচ্ছে ফরেক্স অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করা আছে, ওই অ্যাকাউন্ট গুলো আমি কাউকে পার্সোনালি মেলও করি না। ওই অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট গুলোতে শুধুমাত্র ফরেক্স এর রিলেটেড ইয়েগুলাই আছে। তো যাই হোক, অন্য টপিকে চলে আসলাম। তো এখন আমার হচ্ছে নেটেলার ডলার হয়ে গেছে, আমি লগ ইন করতে পারতেছি না আজকে। তো চিন্তা করলাম নেটেলার থেকে যেহেতু ডলার চলে গেছে, আবার যদি এক্সএমএ ডিপোজিট করি কিরকম হয়, যে এখান থেকে আমি উইথড্র করলাম আবার এখানে ডিপোজিট করব। তখন কি করলাম, আমি আইসি মার্কেটে লগ ইন করে, আইসি মার্কেটে দেখবেন যে হচ্ছে নেটেলার লগ ইন ছাড়াই ডিপোজিট করা যায়। তো আমি জানতাম যে আমার এত ডলার উইথড্র করছি। তো আইসি মার্কেটে ঢুকে ওইখানে হচ্ছে ওই অ্যামাউন্ট লিখে সিকিউর কোড দিয়ে সাবমিট করে দিলাম। তো ওই পুরো ডলারটা এখন হচ্ছে আমার আইসি মার্কেটে ডিপোজিট হয়ে গেল। তো এখন আবার সবকিছু ঠিক হোক, আইসি মার্কেট থেকে উইথড্র করে আমি হচ্ছে আবার নেটলারে হচ্ছে সেল করে দিব। তো আপনারা যারা হচ্ছে এরকম নেটলারে ডলার আছে কিংবা এরকম প্রবলেম ফেস করতেছেন, একটু ওয়েট করেন, এগুলা সাময়িক সমস্যা। আমার মনে হয় এগুলো সব ঠিক হয়ে যাবে। ঠিক হইলে তারপরে হচ্ছে আপনার লেনদেন করেন। পার্সোনাল ভাবে আমি সাজেশন করব যে আপনারা নেটলার স্কিল এগুলা ঢোকার চেষ্টাও করবেন না, এবং ঢুকলে ট্রানজাকশন করাও মানে অন্য উপায়ে ভিপিএন কিংবা আদার্স কোনো সোর্স দিয়ে আপনি হচ্ছে লগ ইন করে ইয়ে করবেন, এগুলো চেষ্টা না করাই ভালো। কারণ হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের আইপি থেকে হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশ থেকে আপনার নরমালি আর ঢুকতে পারবেন না। এবং নেটলার স্কিল চালু হয়েছে, যেহেতু আমার ট্রানজেকশন হয়েছে, ট্রানজেকশন হওয়ার পরে আমার মেল অ্যাড্রেসে মেল আসছে। আমার নেটলার স্কিল চালু আছে, কিন্তু বাংলাদেশে আপাতত চালু নাই, যে বাংলাদেশ থেকে ঢোকা হচ্ছে না। কাজে একটু ওয়েট করেন, কারণ হচ্ছে আপনার আমার যারাই অনলাইনে যাই ইনকাম করি, এটা আমাদের হচ্ছে অনেক কষ্টের টাকা। আপনি জানেন যে ফরেক্স এর একটা বাই ট্রেড ট্রিগার করলাম আর ইনকাম হয়ে গেল, এটা কিন্তু এরকম না। আপনারা কিন্তু একটা ট্রেডের জন্য অনেকদিন বসে থাকা লাগে। এরকমও হয় যে সপ্তাহে 2-3টা ট্রেড পাই, কোনো সপ্তাহে একটা ট্রেড পাই। এই ট্রেডটা কিন্তু অনেক ঘাম ঝরানো ভাবেই হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ইনকাম করি। যে হচ্ছে জাস্ট মাউসে ক্লিক করলাম, ডলার আর্ন হওয়া শুরু করলো, এরকম তো কোনো কিছু না। যারা ট্রেড করতেছেন বুঝতেছেন। তো তাই নর্মাল বা অন্য অসাধু উপায়ে লগ ইন করার চেষ্টা না করে, দেখেন এটা কিন্তু ঢুকতেছে না, চেষ্টা না করে আপনার যদি ডলার থাকে তাহলে হচ্ছে আপনার ব্রোকার হাউসে আবার হচ্ছে যেরকম হচ্ছে আইসি মার্কেট আছে, এক্সএমএ হচ্ছে ব্রোকার হাউসে হচ্ছে লগ ইন না করেই ডিপোজিট করে দেয়, ডিপোজিট করে রাখেন। আর এক্সএমএ যেহেতু হচ্ছে ইয়ে নাই, উইথড্র চার্জ নাই কোনো, তাহলে হচ্ছে আপনি যখন হচ্ছে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে তখন হচ্ছে আবার উইথড্র করে আপনি নরমালি হচ্ছে আবার সেল করা হোক কিংবা যাই করেন তখন হচ্ছে করে দিন। আপাতত না ঢুকলে আসলে ভালো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা এই ধরনের নেটলার স্কিল নিয়ে প্রবলেমে আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন 30টা রোজা করতে পারি, যে গরম পড়ছে।